আজকে আমরা আলোচনা করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই কি নবী ছিলেন নাকি এটা শুধু ধারণা বা কল্পনা, এর ঐতিহাসিক প্রমাণ কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অনেক সমালোচক প্রশ্ন করে থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, এর ঐতিহাসিক প্রমাণ কি। আজকে আমরা আলোচনা করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই কি নবী ছিলেন নাকি এটা শুধু ধারণা বা কল্পনা, এর ঐতিহাসিক প্রমাণ কি। নবুয়ত বিষয়টি ল্যাব কিংবা গণিতের মতো সরাসরি প্রমাণ করা যায় না। নবুয়ত জিনিসটি প্রমাণ করতে হলে দলিল এবং ব্যাখ্যার মাধ্যমে প্রমাণ করতে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত দাবি করলেন, তখন তিনি দুনিয়ার স্বার্থে, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, দুনিয়ার সম্পদের আশায় তিনি নবুয়ত দাবি করেননি। কারণ তিনি যখন নবুয়ত দাবি করেছিলেন, তার উপরে অত্যাচার নির্যাতন নেমে এসেছিল, তাকে বহুবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। সুতরাং তিনি দুনিয়া পাওয়ার আশায় তিনি নবুয়ত দাবি করেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবির পূর্বেই তিনি সমাজে আলামিন বা বিশ্বাসী নামে পরিচিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব সমাজে, পৃথিবীতে এত বেশি পরিমাণ যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার যুগে তিনি ধর্মীয় এবং নৈতিক পরিবর্তন এনেছিলেন। সমাজে একটি নতুন সভ্যতা তৈরি হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে লক্ষ কোটি মানুষের জীবনধারা পরিবর্তিত হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন এবং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাজমের 53 নম্বর সূরার 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি মনের আবেগে কোনো কথা বলেন না, বরং তিনি যা বলেন সেটা হচ্ছে ওহী, তার উপরে ওহী হওয়ার পরে তিনি তা বলেন। পবিত্র কোরআনুল কারীমে তার চরিত্র সম্পর্কে বলা হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কলমের 68 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতর 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এখানে নাম উল্লেখ করে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে মুসলিমের 2286 নম্বর হাদিস, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছি সর্বশেষ নবী এবং আমার পরে আর কোনো নবী আসবে না, আর কোনো রাসূল আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি হচ্ছি সর্বশেষ নবী। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন নবী এবং সর্বশেষ নবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। ঐতিহাসিকভাবে এটি প্রমাণিত, কোরআন হাদিস দ্বারা এটি প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী।